এ রাজ্য এমনই রাজ্য যেখানে একজন আইএএস অফিসারকে একজন গ্রুপ ডির পেছনে লেলিয়ে দেওয়া হয়। খবরটা নিয়ে সকল বাংলা সংবাদ মাধ্যম সেভাবে সোচ্চার হলো না, কিন্তু একজন আইএএস অফিসার যখন একজন গ্রুপ ডি কর্মচারী পেছনে লাগেন এবং সেই নির্দেশটা আসে সঠান নবান্ন থেকে, এবং তারপর সেটা আদালতে চ্যালেঞ্জড হয় এবং আদালতে গুহারান সরকার হারে, এবং যে টাকাটা সরকার আইনজীবীদের পেছনে খরচ করে দিনের পর দিন, সেই টাকাটা যায় আমার আপনার ট্যাক্সের টাকায়। খবরটা খবর নয়, যে খবরটা নিয়ে সংবাদ মাধ্যম ছাপে না, যে খবরটা বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের জানা দরকার, যে একজন আইএএস অফিসারকে একজন গ্রুপ ডির পেছনে লেলিয়ে দেওয়া হয়েছিল। রচনা ভগত আইএএস অফিসার, তাকে আইসিডিএস প্রজেক্টের গ্রুপ ডি কর্মী সুবীর শাহ, তাকে আচমকা একদম পাহাড়ের প্রত্যন্ত গ্রামের মধ্যে ট্রান্সফার করে দেওয়ার যে অঙ্কটা করা হয়েছিল, সে অঙ্কটা শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে পরাস্ত হলো এবং শটান একটা চড় খেলো নবান্ন, মানে গাল পুড়িয়ে মুখ পুড়িয়ে শেষ পর্যন্ত নবান্ন সুবীর শাহকে তার ধনিয়াখালীতে যে আইসিডিএস সেন্টার সেখানে জয়েন করতে দিতে বাধ্য হলো। আমি আজকে সরাসরি কাহিনীটা আপনাদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শোনাবো। খবরটা অবশ্যই বড় খবর, যে খবর বড় সংবাদ মাধ্যম ছাপে না, যে খবর বড় সংবাদ মাধ্যম চাপে। আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা, কোটি কোটি টাকাটা সরকার একটা প্রশাসন খরচা করে শুধুমাত্র পাবলিককে হ্যারাস করার জন্য। সুবীর শাহ মানুষটি হচ্ছেন রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মীদের সংগঠিত করেছেন। অসংখ্য অঙ্গনওয়াড়ি কর্মী এখন সুবীর শাহর নেতৃত্বে এই মুহূর্তে রাজ্যে লড়ছেন। ফলত রিভেঞ্জ নেওয়ার জন্য তাকে এত বড় সাহস, সরকারের বিরুদ্ধে আইসিডিএস কর্মীদের নেতৃত্ব দিচ্ছ, যাও তুমি পাহাড়ের প্রত্যন্ত গ্রামে গিয়ে কাজ করো, অথচ যেটা বেআইনি, সরকারি আইন অনুযায়ী বেআইনি। সমস্ত কাহিনীটা আপনি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনুন, যিনি এই মামলাটা লড়েছেন এবং নবান্নর গালে সপাটের দুটো চড় মারতে অন্তত আইনগতভাবে যিনি সমর্থন হয়েছেন, সেই মানুষটি বিক্রম বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনুন। বিক্রম দা নমস্কার, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার সন্ময়বাবু, বলুন। তাহলে একজন আইএএস অফিসারকে গ্রুপ ডি একজন কর্মচারীর পেছনে লাগিয়ে দেওয়া হলো, মানে তাকে প্রায় পাহাড়ের ওপর প্রত্যন্ত এলাকায় ট্রান্সফার, এবং সেটা কোর্ট থেকে রিজেক্টেড হয়ে গেল একটা সরকারের। এই মামলাটায় আপনি লড়েছেন, আমি একটু ঘটনাটা আপনার মুখ থেকে শুনতে চাই। দেখুন, এই আইএএস অফিসার রচনা ভগত এ এখন লড়াই করতে নেমেছে গ্রুপ ডি একজন স্টাফের সাথে, যেখানে গভর্নমেন্টের ক্লিয়ার মেমো আছে যে গ্রুপ ডি স্টাফ বা যাদের স্মল ইমোলিউমেন্টস তাদের কমিউটেবল ডিস্টেন্সে ট্রান্সফার করা যাবে। কমিউটেবল ডিস্টেন্স বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে যে বাড়ি থেকে অফিসে গিয়ে আবার সে রিটার্ন করতে পারবে। হুগলি থেকে, তার বাড়ি হাওড়ায়, হুগলি থেকে সুখিয়াপোখরি দার্জিলিং এ ট্রান্সফার করেছে, সেখান থেকে সে কখনোই সারাদিনে ফিরে আসতে পারবে না। ইচ্ছাকৃতভাবে এই 600-700 কিলোমিটার দূরে এই ট্রান্সফার গুলো করাচ্ছে এবং এটা ডাইরেক্ট নবান্ন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনে করাচ্ছে। একজন আইএএস অফিসার একটা পলিটিক্যালি বায়াসড হয়ে এই ধরনের ট্রান্সফার গুলো, এগুলো হাইলি ইলিগাল। এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যেসব স্টাফেদের স্মল ইমোলিউমেন্টস এর মধ্যে পড়ছে তাদেরকে কমিউটেবল ডিস্টেন্সে দিতে হবে, নাহলে এটা ফিনান্সিয়াল বার্ডেন হয়ে যাবে সেই ফ্যামিলি। আজকে সুখিয়াপোখরি দার্জিলিং এ সেখানে আপনার একটা হোমস্টে, মানে মাস গেলে অন্তত 20 থেকে 25,000 টাকা খরচা আছে। সেখানে তার মাইনে হলো 45,000 টাকা, হাফ টাকা তো শুধু হোমস্টেতে বেরিয়ে যাবে, 2,000 টাকা হিল অ্যালাউন্সে তার কি করে হবে? এটা পুরোপুরি একটা মেলাফিডে ট্রান্সফার। একজন সংগ্রামী যৌথ মঞ্চ, যেহেতু তারা ডিএ নিয়ে লড়াই করছে, যেহেতু তারা মানুষের আওয়াজ তুলছে, যেহেতু তিনি আরজি করের মিছিলে 27শে সেপ্টেম্বর 2024-এ হেঁটেছিলেন, তার 1 মাসের মধ্যে তাকে ট্রান্সফার দিয়েছে এই রচনা ভগত আইএএস। আমি যে সব আইএএস অফিসার অসৎ বা সব আইএএস অফিসার খারাপ, আমি এটা বলছি না। মানুষ আইএএস আইপিএস দের সম্মান করে, আমিও আইএএস আইপিএস দের সম্মান করি, কিন্তু এই ধরনের আইএএস গুলো যারা কিনা একটা শাসক দলের হয়ে কাজ করে যাচ্ছে, কিনা ভেস্টেড ইন্টারেস্টে একটা গ্রুপ ডি স্টাফকে, মানে রাষ্ট্রশক্তি, রাষ্ট্রযন্ত্র, মুখ্যমন্ত্রী সবাই মিলে নেমেছে তাকে ট্রান্সফার করার জন্য। এইটা কি করে মেনে নেওয়া যায়? আলটিমেটলি তো খরচটাও একটা বড় ব্যাপার, তাই না? আলটিমেটলি এটাকে পুরো ভিন্ডিকটিভ ট্রান্সফার, এবং আলটিমেটলি হাইকোর্টের তত্ত্বাবধানে বলতে পারেন, এবং হাইকোর্টের একটা ইন্ট্রিম অর্ডার দিয়েছে, তাই জন্য ওকে আবার হুগলি ধনিয়াখালীতে জয়েন করেছেন উনি।
এবং ওনার মাইনে স্টার্ট হয়েছে এবং বিগত 6-7 মাস ধরে ওনার মাইনে বন্ধ, পুজোর বোনাস বন্ধ। আলটিমেটলি উনি সব পেয়েছেন। এই লড়াইটা আমরা দিতে পেরেছি এবং পেয়েছেন, এবং গালে দুটো থাপ্পড় পড়েছে নবান্ন। হুম, হুম। মানে আলটিমেটলি তো মানে দেখুন, নবান্ন তো চড় খাওয়া অভ্যেস করে রেখেছে, চড় খাচ্ছে, নতুন কিছু না। আমার প্রশ্নটা একটু অন্য জায়গায়, সেটা হচ্ছে এট দ্য কস্ট অফ হোয়াট? আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা, তাই না? আমি যে কথাটা বারবার আমার বলছি। আপনার দেওয়া ট্যাক্সের টাকা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে খরচা করেছে সরকার, হাইকোর্টে খরচা করেছে সরকার, এবং দীর্ঘদিন হিয়ারিং হয়েছে এই মামলার। ঠিক। এবং এইটা একটা মোস্ট বেকার, এবং এই ট্রান্সফারটা অ্যাবসলিউট ইলিগাল ট্রান্সফার। এইটাকে ডিফেন্ড করার জন্য সরকার আমার জনগণের পয়সা খরচ করে করছেন, এবং কর্মচারীদের ডিএটা দিতে পারছেন না। এইসব ফালতু পারপাসে তাদের খরচা। ঠিক, ঠিক। মানে এটা খুব দুর্ভাগ্যজনক, কিন্তু ঘটনা হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে শেষ পর্যন্ত তো একজন গ্রুপ ডি কর্মচারী জিতলো, এবং জিতলেন, এবং তিনি হারালেন একজন আইএএস অফিসারকে, এবং তিনি হারালেন মুখ্যমন্ত্রীকে। অবশ্যই, কারণ ওনার জয়নিংটা তো, এটা তো মানে মুখ্যমন্ত্রীর হারারই বিষয় হয়ে দাঁড়ালো। মামলাটা এখনো পেন্ডিং আছে, জানুয়ারি মাসে হবে। হুম, কিন্তু মানে হাইকোর্ট খুব অ্যাডভান্স নিয়েছে এই বিষয়টাকে। একটা গ্রুপ ডি স্টাফকে কি তার পাবলিক ইন্টারেস্ট হতে পারে যে তাকে দার্জিলিং এ সুখিয়া প্রকৃতিতে ট্রান্সফার করা হচ্ছে? মানে জায়গা চিন্তা করতে পারছেন, স্যান্ডাকফু যেখানে, তার তলাতে তাকে ট্রান্সফার করা হচ্ছে। ভাবা যায়? তার বাড়ি হাওড়াতে। এবং এটা ধরুন, আজকে যদি গভর্নমেন্টের 1983 সালের মেমোটা নাও থাকতো ফাইন্যান্স ডিপার্টমেন্টের, সুপ্রিম কোর্টের একদম স্পেসিফিক জাজমেন্ট আছে এই লাইনে, যে যাদের যাদের স্মল ইমোলিউমেন্টস এর মধ্যে পড়ছে তাদেরকে কখনোই এরকম মানে নন কমিউটেবল ডিস্টেন্সে দিয়ে দেবে, যেখানে তাদের কিনা এন্টার ফ্যামিলিটার উপরে চাপ পড়ে যাবে। এটা দেওয়া সম্ভব না। এবং যত ইলিগাল অ্যাকশন আছে এগুলো সমস্ত নিয়ে আমরা লড়াই করব। এবং প্রয়োজনে এই ধরনের অফিসার যারা আছে তাদের অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্টে এইগুলো কেন হবে না, আমি সংগ্রামী যৌথ মঞ্চকে, মানে রেকর্ড থাকবেন, আমি সংগ্রামী যৌথ মঞ্চকে কমপ্লেন করার মানে অ্যাডভাইস দিয়েছি। তার বিরুদ্ধে। এই যে যারা যে ধরনের আইএএস অফিসার, এই রচনা ভগত, তারপরে এর আগে সুদীপ চন্দ্র হয়েছিল, ইউ স্বরূপ, এগুলো দিয়ে কমপ্লেন করলে, এখন তৃণমূল ক্ষমতায় আছে, হবে না হয়তো, কমপ্লেনটা জমা থাকবে, তারপরে যখন তৃণমূল ক্ষমতা থেকে যাবে তখন এই কমপ্লেনটা নিয়ে মুভ করা যাবে। ঠিক, ডিপার্টমেন্টে কমপ্লেন, স্বরাষ্ট্র দপ্তরে কমপ্লেন, মিনিস্ট্রি অফ পার্সোনালের কমপ্লেন, 10 জায়গায় কমপ্লেনটা রেকর্ড হয়ে থাকে। ঠিক। যারা যারা এরকম, যারা আপনাকেও তো যে পুলিশ যখন মানে হ্যারাসমেন্ট করেছিল, বড় অফিসাররা ছিল যারা হ্যারাসমেন্ট করেছিল, সব পুলিশ নয়। আবারও বলছি, অনেক ভালো ভালো পুলিশ অফিসার আছে, কিন্তু যারা করবে তাদের বিরুদ্ধে আমার অ্যাডভাইস হলো কমপ্লেনটা জমা করে রাখুন। ঠিক, ঠিক। তারপরে আজকে কমপ্লেন জমা করলে আজকে কিছু হবে না, 10 বছর পর তো হবে। হুম। রচনা ভগত 2009-এর আইএএস অফিসার, হুম, 2009 ব্যাচ। হুম, হুম। যাই হোক, আরো 10 বছর পরে হবে, 5 বছর পরে হবে। কিন্তু সেটা- এইগুলো, এই কমপ্লেন গুলো বেসিক্যালি যারা যারা এরকম ভিন্ডিকটিভ অ্যাটিটিউড, ম্যালাফাইড ইন্টারেস্ট এইসবে করছে, তাদের গুলো নিয়ে কমপ্লেন করে রেখে দেওয়া উচিত, আমার এটা মতামত। ঠিক। তারপরে যখন যখন সময় আসবে তখন সেই কমপ্লেন নিয়ে মুভ করব। এখন ক্ষমতায় আছে তাই মুভ করতে পারিনি, এটাই গ্রাউন্ড হবে মুভ করার ভবিষ্যতে। অনেক ধন্যবাদ বিক্রম দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ সন্ময়বাবু। ধন্যবাদ।